তারকেশ্বরে অবশেষে আমরা পৌঁছেই গেলাম। দেখো প্রচুর কষ্ট হলো। এই যে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা তারকেশ্বরের একদম মন্দিরের মেন গেট। ঠিক আছে, এই গেটটায় এখন আমরা পৌঁছে গেছি। এখন তোমাদেরকে এই গেটের ভেতর দিয়ে নিয়ে যাব। ঠিক আছে, দেখতে পারবে সমস্ত কিছু। এটাই তো সোজা মেন গেট, এই সোজা। আর এইদিকে যাচ্ছে হচ্ছে স্টেশন যাচ্ছে এদিকে, আর এইদিকে মেন গেটের এইটা মেন রাস্তা। আর এই দিক দিয়ে সবাই পুণ্যার্থীরা আসছে। আমরা ওই দিক দিয়ে এসছি, এসে আমরা এদিকে বাথরুমে গেছিলাম। ওই দিক থেকে গেটটা সুন্দর আসবে বলে আমরা ওই দিক থেকে ভিডিওটা শ্যুটটা নিয়েছি। আর এই যে তোমাদের এই দিক দিয়েই যেতে হবে। দেখো পুরো সোজা একদম মন্দির, উপর দিয়ে এরকমভাবে ছাওয়া করার জন্য এরকম ইয়ে করা আছে, ব্যারিকেড বলতে উপরে কভার টানানো আছে। গেটটা দেখতেই পাচ্ছ এখন পেছনে একদম। আর এই যে টুকটুক করে হাঁটছে। কি রে, কেমন লাগছে? আর পাচ্ছি না। হ্যাঁ, লেট পড়েছি দুজনা, দেখো তাও বলছে পাচ্ছে না। আর পাশ দিয়ে সব মেয়েরা দেখো কত সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে, একদম দিব্যি। পায়ের স্টেপটা দেখো, ফলো করো। ঠিক আছে, বাড়ি ঠিক পৌঁছে যাবি। পিছনে মন্দির, আমরা এখন তারকেশ্বরের মেন মন্দিরে যাওয়ার জন্য হাঁটছি। আর একদম ভেতরে একদম ঢুকেই গেছি। আর অল্প কিছুক্ষণ সময় একটু ফাঁকা রয়েছে, কারণ এখন অনেক বেলা। কটা বাজে এখন? হ্যাঁ, বলছে কথা বেরোচ্ছে না, মানে পরিস্থিতি বুঝতে পারছো তো হাঁটা দেখে। তোমাদের এই ভেতরে যে মা চামুন্ডার মন্দিরটা আছে, সেই মা চামুন্ডার মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। দেখো, মা চামুন্ডা মাতা মন্দির স্থাপিত হয়েছিল এত সালে। এই দেখো ভিতরে মায়ের রূপটা কিন্তু বিশাল ভয়ঙ্কর, একদম বিশাল বড় জীব। মায়ের রূপ আলাদা রকম। এইটা পুজো হয় এখানে, একটা মিডিল বরাবর একটা ত্রিশূল আছে। হ্যাঁ, আর আকাশ এখন মেঘলা অনেকটাই। আমরা তারকেশ্বরে এখন জল ঢালবো। এই যে জল একটা ঢেলেছি, আর একটা এখনো রয়েছে, এটা বাবার মাথায় ঢালবো। তো তোমাদেরকে যাওয়ার পথে এখন দেখাচ্ছি। এখন জল ঢালা হয়ে গেছে। আর এই যে দেখছো দুধ পুকুর বাঁদিকে, ঠিক আছে, এই বাঁদিকের এই দুধ পুকুর দিয়ে তোমার হচ্ছে ওই যে ওই ওই যে লেজার লাইটটা হয়, তো এখন তো দিনের বেলায়, তার জন্য লেজার লাইটটাকে দেখাতে পারলাম না। আমাদের জল ঢালা কমপ্লিট, ঘটও ফেলে দিয়েছি, এখন আর টেনে নিয়ে যাবো না আর। ঠিক আছে, তো আমাদের জল ঢালা হয়ে গেছে। তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। দেখো দুধ পুকুরটা, এই যে দেখো দুধ পুকুরটা দেখে নাও একটুখানি। অনেকটা এরিয়া নিয়ে এই দিক থেকে পুরো একদম এই পর্যন্ত। ঠিক আছে, তো আমরা তো এখন দিনের বেলায়, যার জন্য তোমাদের দেখাতে পারছি না। এই দেখো একটা শিব ঠাকুর আছে, আর এখানটায় ফোয়ারা দিয়ে লেজারের মাধ্যমে ওই দৃশ্যটা হয়তো দেখানো হয়। তো তোমাদেরকে আমরা হয়তো একদিন দেখাতে নিয়ে আসবো। তোমরা আমাদের এই চ্যানেলটি ফলো করে রাখো। আর ওইদিকে জল ঢাললাম, মন্দিরে জল ঢেলে সোজা এখানটি দেখো রাস্তা করে দিয়েছে, খুব সুন্দর একদম ওভারের মতন। আর এদিক দিয়ে তোমরা জল ঢেলে সোজা বেরিয়ে যেতে হবে। এখন কোন রাস্তায় নিয়ে যাবে জানি না, এর অনেকগুলো রাস্তা। ঠিক আছে, এই অনেকগুলো রাস্তা, পুলিশ তোমাকে মানে লাইন ধরে যেদিকে ঘুরিয়ে দেবে তোমাকে সেই দিক দিয়েই যেতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। এটা হচ্ছে দুধ পুকুর। এখানে দুধ পুকুরটা এখন কত সুন্দর করেছে, আগে দেখো কিরকম ছিল, আর এখন চারিপাশটা দিয়ে দেখো কেমন সুন্দর করেছে। ঠিক আছে, আর এই যে ওম নমঃ শিবায় আর একটা টেম্পেল দেওয়া রয়েছে, খুব সুন্দর। এখানে আবার বক্স আছে অ্যানাউন্স করার জন্য হয়তো। তো আমরা এখন আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দেব। আমাদের শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রা, ছিল, আর সেই যাত্রা আমাদের কমপ্লিট করেছি আমরা। কেবলই আমরা জল ঢেলে বেরোলাম। এখানে দেখো নিচ দিয়ে লোকজন ভর্তি, ওটা স্নান করছে দুধ পুকুরে ডাইরেক্ট স্নান করতে দিচ্ছে না মানুষজন, এখান দিয়ে দুধ পুকুরে স্নান করছে। ঠিক আছে, এটা এখান দিয়ে স্নান করছে ওই পাশ দিয়ে নেমে। হ্যাঁ, আর এখন আমরা কোন দিক যাব জানি না, কোন দিক যেতে হবে। এদিক দিয়ে
এই যে 3 নম্বর গেটে ঢুকলাম, ওই 3 নম্বর গেটটা কোন দিক দিয়ে যেতে হবে? এইখান দিয়ে। তাহলে আমরা যেই মানে একটা রুমে আমরা বাঘ রেখেছি এবং পুজোর জন্য আমরা 51 টাকা করে মানে ডালা পাওয়া যায়, ছোট্ট করে ঘট। আর সেই ঘটে হচ্ছে তোমার বাতাসা সব কিছু দিয়ে দেওয়া থাকে। চ্যান করবি? কি হয়েছে, তুই চ্যান করবি? চ্যান করলে তাহলে করে আয়। জল ঢালার আগে চ্যান করতে হতো, কিন্তু চ্যান তো তোকে করতে দিচ্ছে না ঘাটে। এখানে সব ঢালার পরে এসে তারপরে হচ্ছে গিয়ে স্নান করছে। এখন স্নান করে কি করবি? সন্ধ্যা লেগে গেছে, বাড়ি গিয়ে একবারে স্নান করবি। সে তো করিসনি তখন। ওই যে করলি কাশী বিশ্বনাথে একবার। এরকম এখানটায় সব ফুল প্রসাদ, আরো দোকান আছে সামনে, প্রচুর দোকান। এখন আমরা যেই এরকম পাশ দিয়ে প্রচুর হোটেল পেয়ে যাবা তোমরা, ঠিক আছে, প্রচুর পান্ডাও পেয়ে যাবা। দেখো এখানটায় দেখো প্রচুর হোটেল আছে, আর এরকম দোকানপাট সব পুরো ভর্তি, ঠিক আছে। আমরা এখন যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটের সামনে দিয়ে হোটেলে যাব। ওই হোটেলে আমাদের সব বাঘ মাঘগুলো রাখা রয়েছে। দেখো দোকানগুলো দেখো। এই দেখো এখানে সুন্দর সুন্দর যে ডালাগুলো বলছিলাম না, এই ডালাগুলো পাওয়া যায় এখানে। চলো।